জান্নাতের ধারণা দেই একটু, যেটার পিছনে 14 তারিখে ঘুরতে থাকো। ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল পর্যন্ত দেয়। পারে না কলিজাটা ফাইরা ভুনা কইরা তারপরে প্যাকেটে দিয়া দিতে, ঠিক না? কিন্তু এইটাও ভাবে না যে আমি কলিজা ফাইরা বাড়ি করে দিয়ে দিলে তো আমিই বাঁচবো না, ওটার হুঁশ নাই। কিন্তু তারপরও কি বলে, শুধু আমার একটু লেখা দিও, দুস্থদেরকে দেখামো। I.U সব ফুলও নিল, খাইলো, পার্সেলও নিল, কলিজাটাও নিতে চাইলো, তারপরও বাড়ির যায় একটা জুতা পাঠায় দিল। মনে হয় বোঝেন নাই? বুঝছে, মেসেজে জুতা পাঠায় দিছে যে তোরে মন দিমু। আরো কতজন রে তো ছলনায় ফালায়া মিন্নির মতো লাশ বানায়া বাড়িতে পাঠায় দিছে। না পাঠায় নাই? জান্নাতটা তো বানাইছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক তো চিনেই না, বলে লাভ হবে কি? গুগলে যে সার্চ দিও মুস্ক কারে বলে, গুগল মুস্ক দেখায় দিবে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুল দিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার গেলে লেহেঙ্গা পড়া থাকবে। লেহেঙ্গা বোঝো? কুচি থাকবে 3 কিলোমিটার, খুললে 3 কিলোমিটার জায়গা নিয়ে নিবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, পায়ের লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, 2 পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এক দাঁতের রূপ আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, এক দাঁত বাহির করে হাসি দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহ রসুল থুতুর মজা বুঝাইছে। থুতু বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে দুনিয়াটা মোহিত হবে। কয়টা? 4টা গ্রানে দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? রাত্রে যায় বালিশ কামড়ায় না আবার। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? কয়দিন পরে ছাড়বা এটা কও? হাদিতে তো আছে, হুজুররা পাইলে 40 বছরের মধ্যে ছাড়বো না। আমি জানি তোমরা এত বুজুর্গ না, আমি চিনি তোমা করে। 2 দোস্ত 3 দোস্ত দেখতে 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 একজন আরেকজনকে খোঁচা মারে, দেখছস? জোশে আয়া পড়ে আরেকজন, কিন্তু দেখে এই নেটের ভিতর দিয়ে হাত তো ঢুকবে না, ও থাকলেও আসে কই, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কি করব? তো মোবাইলই টাচ করে চুমা দেয়, ঠিক না? হ্যাঁ সত্য তো? হ্যাঁ সত্য। জিজ্ঞাসা করেন এদেরকে, মোবাইলে টাচ করে চুমা দেয়। আর ওই ঠোঁট পাইলে কয় বছর ধরে রাখবো আল্লাহ জানে। আল্লাহ বানায় রাখছে, আল্লাহ বানায় জান্নাত বানায় রাখছে। জান্নাত আল্লাহ তো বলতে চায় না জান্নাত দেখবে, তো দেখবে কোত্থেকে? আল্লাহ যদি বলতো তো এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে যে আল্লাহর থেকে যে বিমুখ হয়, যে যুবক তোরে সুঠামত কে দিল, আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, অজ্ঞই তো ছিলি, তোকে শিক্ষিত কে করলো? কে করছে?
কে কে করছে? আরো জোরে বলি, আল্লাহ বললে কোনো ক্ষতি নাই। যত আল্লাহ বলবে তত বেশি এইখানে আলোকিত হবে, আর এই আলোর মধ্য দিয়ে জান্নাত দেখা যাবে। সত্য এটা। ইমাম কর্তুবী না লেখলে শুনাইতাম না। ইমাম কর্তুবী রহমতুল্লাহ লেখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। ঘরালারা বুঝাইছে এত মাত্রায় করিস না, বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশী বুঝাইছে, কে কার বুঝ নেয়? ও তো সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। একদিন সকালে রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কই? তো বাড়িওয়ালারও বলতেছে তার মনে হয় ছিঁড়ছেই, বন্ধুরও বলতেছে ছিঁড়া গেছে তার, প্রতিবেশীও বলতেছে তার ছিঁড়া গেছে। নাইলে কেউ রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে আইনা আইনা। জিজ্ঞাসা করছে কিরে কি বলিস আইনা আইনা? শোন তাইলে সকালে একটু ঘুমাচ্ছিল তন্দ্রা, জান্নাতের বাগান দেখতেছিলাম ফলে ফুলে ভরা, যার বর্ণনা মানুষের দেওয়া সম্ভব না। ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল, মেয়েরা পানি নিতেছিল ঝর্ণার থেকে, রূপের বর্ণনা দেওয়া সম্ভব না, সৃষ্টি মিলা সম্ভব না, এত রূপসী। কিন্তু যখন আমি কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো বললো আমরা কোথায়, আমরা তো এর সেবক, সেবা করি, সে তো আরো সামনে। বলে হাঁটার গতি বাড়ায় দিলাম, দ্বিতীয় বাগান মিলল ফলে ফুলে ভরা, তার ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। আমাকে দেখতে দেরি, প্রথমের মতো চিৎকার দিতে দেরি করে না, আইনার জামাই চলে আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে? বললো আমরা কোথায়, আমরা তো সেবক, ওটা তো আরো আগে। বললো হাতটার গতি আরো বাড়াইয়া দিলাম, আরেক বাগান দেখলাম, হীরায় মুক্তা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে, দুই দলের থেকে তার রূপের রূপ বর্ণনা অতীত। ভাবলাম এটাই হবে। বলে লাভ দিয়া ধরতে চাইলাম গলায়, থামায় দিয়া বললো আমি না, আসলটা ভিতরে। বলে যখন ভিতরে তাকাইলাম দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। বলে যার রূপের বর্ণনা 3 গ্রুপের চেয়ে, শুধু লক্ষ না কোটি না, এর চেয়েও বেশি রূপসী। বলে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ভাবলাম একটা লাভ দিব আর সিধা গলায় যায় পড়ব। তো বলল থামো, এখনো সময় হয় নাই, আজকে ইফতার তুমি আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা হইতেছে। বলে একটা চিৎকার দিছে, জান বাহির হয়ে চলে গেছে। ওই জান্নাত রাখা আছে, যুবক সব রাখা আছে ওইখানে। 14 তারিখ তো দুনিয়া একবার আসে, ঠিক না? না কয়বার? কয়বার? জান্নাতে তো আসবে ডেলি 100 বার। কয়বার? 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 কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে, আজকে কয়জনের? একজন লই তো এই অস্থির। 100 জনের দিবে, 100 বার ব্যবহার করবে, 100 বার ভিডিও কল আসবে আর ডাকবে তার ইলাইয়া, আয় দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে, দেখা যায়। ওই আলো, ওই হাসি, 32 দাঁত বাহির করে হাসা দিয়ে ডাকবে তার। বলবো আজকে তো বাইক আছে, ফোন করতে দেরি, ছুটে যেতে দেরি করি না, ঠিক না? নিজেরটা না থাকলে বন্ধুরটা নেই, ঠিক না? বন্ধুরটা না থাকলে বাইকওয়ালারে বলি জোরে চালা, অটোওয়ালারে বলি জোরে চালা, ফোন দিছে আবার যাইবো, ঠিক না? জানি কোন কোন মোড়ে কে কে কারে ডাকে, ঠিক না? ওইখানেও সুপার বাইক বানানো আছে,
ওয়াফিল জান্নাহ। আমরা দেখি তো বাইকে একা থাকলে একরকম চালায়, বন্ধু থাকলে আরেক রকম চালায়, আর যদি চার্জার থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? কি বোঝো তো, ঠিক না? বোঝো না? কেউ যদি পিছে থাকে, ফুল গিয়ারে থাকে, বিলকুল মনে হয় প্লেন চালাইতেছে আর কি। F-16 চালায় না, মনে হয় এরকম চালায়, দেখাইতে চাইতেছে, দেখ আমি কেমন চালক। এমনও জানে না যে ওরে কয়েকদিন পরেই প্যাক করে বাড়িতে পাঠায় দিবে, এটারও খবর রাখে না। আর নাইলে খায়া লয়া সর্বশেষ একটা জুতা দেখায় চলে যাবে। বেশিরভাগই এখানে আছে, মিছিল বাড়ি করতে পারে না সামাজিক কারণে, খালি যে ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বেশিরভাগই, ঠিক না? না, এরা আবার গাড়ি আটকায় দিবে, ঢাকাও যেতে হবে রাত্রে। আমি বুঝানোর জন্য বলতেছি, সুপার বাইক জান্নাতে রাখা আছে, আফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া আছে, ঘোড়া লাহু আজনিহাতান, দুই ডানাওয়ালা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে, মুখ দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। ডেলি দুনিয়ার বুপে আর কয় আইটেম আছে। ও খুলনার যুবক, কত বড় বুপ দেখছো তুমি, বলো আমাকে, কয় আইটেম আলা দেখছো বলো? আরে একজন বলো না, খুলনায় বুপ নাই, কয় আইটেম আছে? হ্যাঁ, আমার চেয়ে বড় বুক তো দুনিয়ায় দেখো নাই। আমি 7 স্টার হোটেলের বুক দেখছি, 250-300 আইটেম থাকে। কেননা বুপের ভিতরে কাঁচামরিচও একটা আইটেম, শসাও একটা আইটেম, লবণও একটা আইটেম, এটি মিলে হয় 300। আর জান্নাতের বুপে হবে 70,000 আইটেম। কুদরত দিয়া পাক হবে, কুদরত দিয়া। কি দিয়া? আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাইবে, কোনো বাবুর্চি না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, 1 ডে ইউজ। আজকে যেটা ব্যবহার করছে আজকে শেষ। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাব্বাতুন। দুনিয়ায় খাওয়ার জন্য পাগল হয়, আবার খাওয়ার পরে খালি করার লিগে পাগল হয়। জান্নাতে এটা করতে হবে না, একদিকে খাবে, ঢেক দিবে, খালি হয়ে যাবে। দুনিয়ায় খায় সুস্বাদু, বাহির হয় যত দামি খানা তত দুর্গন্ধ। বিশ্বাস হয় না? এই জন্য আমাকে গুলশান বানানির ড্রেনগুলো অনেক গভীর, কেন ওরা ভালো খায়, দুর্গন্ধ বেশি হয়, এই জন্য গভীরতা বাড়ায়া দিছে। হ্যাঁ হ্যাঁ, খুলনাও এরকম, খুলনাও এরকম। জান্নাতে খাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। চিরদিনের যৌবন, আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আন্তাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আন্তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। হায় যুবক, হায় নারী, হায় পুরুষ, সত্য তো এটাই, সত্য এটাই। দুনিয়ার এই বিল্ডিং, এই মাটি পচা, জান্নাতের মাটি মুস্কার জাফরানের। জান্নাতের লো ক্লাস বিল্ডিং হলো সোনা আর রূপার ইটে, লো ক্লাস। এই দুনিয়ার মতো ছোট তালা, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে যাওয়ার জন্য সুপার লিফট রাখা আছে, সুপার অ্যাক্সেলেটর রাখা আছে। মন দিয়ে চলবে, হাত দিয়ে না, সব রাখা আছে। এই দুনিয়ার ছোট বাড়ি, 2 কাঠা 3 কাঠা 5 কাঠা,
2%, 3%, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। আল্লাহ বানায় রেখে দিয়েছে। কিন্তু যুবকরা তো বলে আমরা এটি দিয়ে কি করবো, আমাকে মতলব একটা কোন। জান্নাতে গানও আছে, এই দুনিয়ার গান 4 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নেই। আসেনি রে? আছে। লম্বা হইলে হয়েছে কি করে, উয়া করছে না, উ আ করতে করতে লম্বা হয়েছে। আর সিঙ্গার, এবারে সিঙ্গারা করলেও ভুল হবে। সিঙ্গারারা যুবক সিঙ্গার হবে তুমি। তোমাকে জান্নাতে যখন দিবে তো সৌতা দাউদ, তোমার গলার ভিতরে দাউদ আলাইহিস সালামের আওয়াজ ফিট করে দেবে। দাউদি আওয়াজ তুমি জানো না কি জিনিস? দাউদি আওয়াজ জানো? দাউদি আওয়াজ যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় ডান্স করতো। এরকম আওয়াজ দিবে, রূপ দিবে ইউসুফ আলাইহিস সালামের, হোসনা ইউসুফ, বয়স দিবে মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বিলকুল টুমটুমে যৌবন। টুমটুমে বুঝো, একটু লাড়া দিলি পড়ে দিবে, এরকম বড় যৌবন দিবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ফিট করে দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 7টা হইল জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তুমি হবে রাজা, দুনিয়ার মা বোনরা হবে রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। কত? রানী 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 হয় দুনিয়ার মা বোন। যারা জান্নাত অর্জন করলো, দুনিয়ার চাকচিক্যের দিকে না তাকায়া পুরুষের 500 বছর আগে জান্নাতে পাঠাবে। কেননা মেয়েদের 2টা জন্মগত শখ আছে, ওটা দুনিয়াতে কোনোদিন পুরা হয় না। একটা হলো নিজেকে সাজানো, একটা হলো ঘর সাজানো। এটা জন্মগত শখ, মনে হয় ঠিক বললাম না? আল্লাহ 500 বছর আগে পাঠাবে। বান্দি, দুনিয়াতে তুই পুরা করতে পারিস না। টাকা ছিল কিন্তু জিনিস ছিল না। কখনো জিনিস ছিল, টাকা ছিল না। কখনো জিনিস ছিল কিন্তু পরিবেশ ছিল না। কখনো সবকিছু ছিল কিন্তু বাধা বিপত্তি ছিল। তুই পারিস না। যা, আজকে তোর জান্নাত তুই সাজা, তোকেও সাজা, জান্নাতকেও সাজা। আমি সাজায় রাখছি, তোর পছন্দ না হইলে মন মতো সাজা, যা চাবি তা মিলবে। 500 বছর সাজাবে, তারপরে মিস কল দিবে পুরুষকে, কমপ্লিট আসো। তুই পুরুষ ছুটতে ছুটতে যাবে। হ্যাঁ, কোরআন এটাই বলে, খুশিতে খুশিতে ছুটতে 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 যাবে। আর জান্নাতের দুনিয়ার বউ জান্নাতে দাঁড়ায়, গেটে দাঁড়ায় ইস্তেকবাল করবে। তারপরে সবাইকে পরিচিত করায় দিবে, চলে আসছে তোমাদের রাজা, আমি রানী, এ রাজা। হ্যাঁ, আমি ফার্স্ট লেডি, উনি রাজা, পরিচয় হবে। হায় হায় হায়, এই জন্যই আমার কথা শুরু ছিল, লম্বা করার সুযোগও নাই, শুরু ছিল এটা। চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু বলো যুবক, কতটুকু প্রস্তুতি? যদি প্রস্তুতি থাকতো, সব বাদ দিলাম, সব বাদ। আমি শেষ জায়গায় চলে আসছি, আল্লাহর হুকুম বাদ দিলাম, সব নবীর আদর্শ বাদ দিলাম। নবীর আদর্শ যদি থাকতো, তাহলে আমাদের যুবকরা কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। এরা তো সব নেটে দেখা চুল কাটে, এদের সবার চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। কি বলো যুবক, সত্য তো? 50 টাকার চুল 500 টাকা দিয়ে এরা কাটে।
ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে, কেউ কেউ 1500 টাকা দিয়ে কাটে। বিত্তবানের সন্তানরা তো 2500-3000 টাকা দিয়ে কাটে। শীতাতাপ নিয়ন্ত্রিত চলে যায় ওইখানে, 2500-3000 টাকা দিয়ে চাঁদ রাত্রে চুল কাটে, চুল কাটে। এই শহরেও কাটে, যুবকদের কাছে তথ্য আছে না? কাটে না? হ্যাঁ কাটে না? নবীর তরিকা তো বাদই দিলাম। দুঃখে বলতেছি আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? ফিলিস্তিনের এই অবস্থা কেন? আপনারা তো ফিলিস্তিন নিয়ে কাঁদেন, মিডিয়ায় দেখা কাঁদেন। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি। আমি তো চিনি ইব্রাহিম আলাইহিস ইসলামের কবর কোথায়, আমি তো চিনি মুসা আলাইহিস ইসলাম কোথায় শুয়ে আছে, আমি তো চিনি 70 জন নবীর চিহ্নিত কবর কোনটা কোনটা, আমি তো চিনি 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে ওই ফিলিস্তিন আমি চিনি। আজকে দুরবস্থা হতো না কেন? এই দুরবস্থা মুসলমানের 56 থেকে 70টা মুসলিম দেশ, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। মুসলমান ছাড়া দুনিয়ার বড় টাকা কারো কাছে না। কুয়েতের টাকার উপরে কোনো টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার উপরে কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়াতে কোনো বড় টাকা নাই। না ডলার, না পাউন্ড, না ইউরো। আমি গাইটা বলতেছি, ঘাটতে ঘাটতে বলতেছি। তারপরেই দুরবস্থা কেন? দুইটা জাতিসংঘের সম্মেলন গেল, বাৎসরিক সম্মেলন, দুনিয়ার সমস্ত রাষ্ট্রপ্রধানরা ওইখানে গেল। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। কিন্তু যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় বড় টাকা, ওরা পর্যন্ত মিলা 56টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ মিলা ইসরায়েলের বিরুদ্ধে ছোট্ট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। না পারছে? হ্যাঁ পারছে? হ্যাঁ কেন? এটা কি দুরবস্থা না? এটা কি দুরবস্থা না? কি বলে মজমা, এটা কি দুরবস্থা না আমাদের? হ্যাঁ, আজ পর্যন্ত সারা দুনিয়ার 200 কোটি মুসলমান মিলা প্রাণীবাদীদের কাছ থেকে ছোট একটা প্রতিবাদ আদায় করতে পারে না আজ পর্যন্ত। প্রাণীবাদীদের কাছ থেকে, প্রাণীবাদী বোঝেন না? মনে হয় হুজুর বোঝে না, বোঝেন? প্রাণী নিয়ে যারা কাজ করে। এক সময় ছিল খুলনা শহরে সিটি কর্পোরেশন কুকুর মারত রাতের অন্ধকারে, আসতো আর ইঞ্জেকশন দিয়ে উঠে নিয়ে যেত। একটা কুকুর সিটি মেরে দেখাতো। খুলনা সিটি কর্পোরেশন, এটাও তো বিভাগীয় শহর, ঠিক না? হ্যাঁ, এইখানেও তো মেয়র আছে, ঠিক না? হ্যাঁ, একটা কুকুর আগের মতো মেরে দেখাতো। চ্যালেঞ্জ, কেননা হাইকোর্টের রায়, কুকুর আর এইভাবে মারা যাবে না। কেননা প্রাণীবাদীরা রিট করছে, প্রাণী এইভাবে নিধন করা যাবে না। এই জন্য যখন খুলনাবাসী ঘুমায় যায়, এই সিটি যখন ঘুমায়, তো সিটির প্রত্যেক গলিতে কুকুর সম্মেলন করে বলে শহরটা আমাদের। ওই প্রাণীবাদীরা আজ পর্যন্ত 200 কোটি মুসলমান প্রাণীবাদীর থেকে ছোট একটা প্রতিবাদ আদায় করতে পারে না। ছোট, যে ফিলিস্তিনের মানুষগুলো তো প্রাণী না, ওরা প্রাণী না। মুসলমান বাদই দিলাম, প্রাণী তো। ওদেরকে কেন নির্বিচারে মারা হইতেছে? হামাস মারো মারো, কিন্তু শিশু মারো কেন? মহিলা মারো কেন?
বৃদ্ধ মারো কেন, সাধারণ মানুষ মারো কেন? এটা কি আমাদের দুর্দশা না? না না, দুর্দশা না? কেউ তো আর ইলাল জুমাতি কাফারা আর রমাদান ইলা রমাদান কাফারা, মিটা যাবে। আর আজকে যদি একটা কাজও মুসলমান করতো 100-এ 100, তাইলে মুসলমানের এই দুরবস্থা দেখতে হতো না, দুরবস্থা দেখতে হতো না। সত্য এটাই। একটা তথ্য দিয়ে শেষ করতেছি। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে।